আসসালামু আলাইকুম। একটি মিষ্টি আলু দিয়ে বিকালের জন্য বানিয়ে নিতে পারেন ঝটপট করে মুচমুচে মিষ্টি আলুর এই পাকোড়াটি। খেতে কিন্তু খুবই মজার। আপনারা চাইলে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন এভাবে। এজন্য প্রথমে হাফ কাপের মতো চালের গুঁড়া একটি বাটিতে নিয়ে নিলাম, সেই সাথে বেসন নিয়ে নিলাম হাফ কাপ, ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ করে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঝালের গুঁড়া, আপনারা চাইলে একটু বেশি করেও দিতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া হাফ চা চামচ। আর এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে আদা রসুন বাটা 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি। আর সেই সাথে আমি দিয়ে দিব এর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি সামান্য একটু কালো জিরা আর অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটা গুলিয়ে নিতে হবে এভাবে। খুব বেশি পাতলাও না, বেশি ঘনও না। এভাবে আমি এই ব্যাটারটা গুলিয়ে আমি পাশে রেখে দিব। তারপর একটি মিষ্টি আলু ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আলুটার উপরে এই খোসাটা আমি একটি পিলার দিয়ে ছিলে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও এই ছিলে নিতে পারেন। এখন পুরোটা খোসাটা ছাড়িয়ে নিয়ে এখন আমি এই পিলার দিয়ে এভাবে পাতলা পাতলা করে কেটে নিব। এখন এই আলুটা এভাবে পাতলা করে কেটে নিতে হবে, যতটুকু পারা যায় সম্ভব আর কি। আপনারা চাইলে বটিতে এভাবে পাতলা করে কেটে নিতে পারেন অথবা গোল করেও কেটে নিতে পারেন। এখন এই ব্যাটারের ভিতরে দিয়ে গরম তেলে এখন মুচমুচে করে ভেজে নিব। এখন সবগুলা পাকোড়া এভাবে আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। একটু আস্তে আস্তে সময় নিয়ে ভাজলে বেশি মুচমুচে হবে। এতে এক পাশ হয়ে গেছে, অপর পাশ একটি কাঁটা চামচ দিয়ে এভাবে উল্টে দিচ্ছি। ভাজার পর যখন এরকম লাল লাল হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে। আর এভাবেই মিষ্টি আলু দিয়ে পাকোড়াগুলো বানিয়ে আপনারা টমেটো সস বা অন্য সসের সাথে এভাবে গরম গরম পরিবেশন করতে পারেন।